ভারতের 18তম লোকসভা নির্বাচনে 10.5 লাখ ভোট কেন্দ্রে হবে ভোট গ্রহণ। মোট ভোটার সংখ্যা 97 কোটি, যার মধ্যে প্রথমবার ভোট দেবে 1,85,00,000 ভোটার, যা 2019 সালের তুলনায় 6% বেশি। এ পর্যন্ত 430টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। ইতিহাসে সর্বনিম্ন 303টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। 16 জুন শেষ হচ্ছে ভারতের 17তম লোকসভার মেয়াদ। ভারতের 18তম লোকসভা গঠনের জন্য আজ শুরু হচ্ছে ভোট গ্রহণ। গতবারের মতো এবারও নির্বাচন হচ্ছে 7 ধাপে। এবারের নির্বাচনে বিজেপি 4 শতাধিক আসনে জয় পেয়ে তৃতীয় দফা সরকার গঠন করতে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2019 সালে 303 আসনে জয় পায় তার দল। এবারের নির্বাচনে এ পর্যন্ত 430 আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। অন্যদিকে 18তম লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিতে পুনরায় শক্ত অবস্থানে ফেরার আশা কংগ্রেসের। গত নির্বাচনে মাত্র 52 আসনে গুটিয়ে যায় তাদের লড়াই। তবে এবারের নির্বাচনে মাত্র 303 আসনে প্রার্থী দিয়েছে দলটি, যা কংগ্রেসের ইতিহাসে সর্বনিম্ন। ऐसा चुनाव हो जिसमें कोई गड़बड़ी नहीं हो, जिसमें ईवीएम में कोई गड़बड़ी नहीं है, तो मैं दावे के साथ कह सकती हूँ ये 180 से ज्यादा सीट नहीं ले सकते। তবে কম আসনে নির্বাচনের সিদ্ধান্তকে রণকৌশল বলছে কংগ্রেস। বিজেপিকে শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলতে ইন্ডিয়া জোটের শরিকদের জন্য আসন ছাড়ার দাবি তাদের। মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, বিহার, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যে শরিকদের বেশিরভাগ আসন ছেড়ে দিয়েছে কংগ্রেস। এদিকে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার অংশ হলেও কারো সঙ্গে আসন সমঝোতা না করার ঘোষণা দিয়ে রেখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যে কারণে পশ্চিমবঙ্গে 42 আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল। কংগ্রেস সব সিটের লড়াই করবে, আর আপনাদের সাপোর্ট থাকলে আমরা জিতব। 18তম লোকসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা 97 কোটি, যার মধ্যে প্রথমবার ভোট দেবে 1,85,00,000 ভোটার, যা 2019 সালের তুলনায় 6% বেশি। 10.5 লাখ ভোট কেন্দ্রে হবে ভোট গ্রহণ। এবারে প্রথম 85 বছরের বেশি বয়সী ভোটারদের জন্য থাকছে বাড়িতে বসেই ভোট দেওয়ার সুযোগ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।